হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে 22nd অফ ডিসেম্বর, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটিতে অ্যাকচুয়ালি আমার দাদার মেয়ের অন্নপ্রাশন আছে, আর ওখানে আমরা বড় মায়ের পুজোও দেবো। তো আজকে দিনটা ভাবলাম যে এটা তো ব্লগ করা উচিত, তো তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো। তো চলো আর বেশি ডিলে না করে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। সো আমি রেডি হয়ে গেছি, তো তোমাদেরকে কুইক একটা আউটফিট চেক দিয়ে দিই। তো শার্ট পরেছি, তারপরে জ্যাকেট পরেছি অ্যান্ড জিন্স, দ্যাটস ইট। আজকে খুবই নর্মাল অ্যান্ড ক্যাজুয়াল ড্রেস রেখেছি, কারণ কি বর্ধমান থেকে আমরা নৈহাটি যাব। নৈহাটিতে বড় মায়ের পুজো দিতে হবে, তারপরে আমরা অন্নপ্রাশনটা অ্যাটেন্ড করবো। তো গাউন ফাউন আর কিছু পরলাম না, একটু হালকার মধ্যেই। এটা এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর পেছনে টিটিয়ে মা আসছে, আর মাসুম তো রিক্সাতে আসবে। তো বেরিয়ে পড়েছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। আর আমরা দুজনে এখন এখানে সান বাস্কিং করছি, কারণ কি মাসুমনি এখন আসেনি। ওখানে মাও রেডি হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এটা মায়ের রুটি আজকে, আর এটা তিতলি রুটি। সো চন্দন কামিং উইথ মাসুমনি। মাসুমনি কামিং উইথ চন্দন। মাসুমনি কামিং চন্দন। জলের বোতল নিচেই ভুলে গেলাম। এবার আমরা বেরোচ্ছি। আমরা এখন আসছি সিমলাগড় কালীবাড়ি, আর মার গিয়ে সবাই বেরোচ্ছিল। কি সুন্দর গোপাল ঠাকুর এসছে, দুটো গোপাল ঠাকুর। এবার তোর পেছনে হ্যাঁ রে, বাবাই পাঠায়নি তো। দিদিরা তুমি নিয়ে বসলে ভালো হতো, ভালো কাঁদবে তো ছবিটা ভালো পাবো না। আচ্ছা ঠিক আছে, তুই এদিকে তাকা আমার দিকে। বাবা ওকে চলে মামা। এ বাবা এই দাবি দা দরজা চুলা লাগিয়ে দিচ্ছে। আরে জলদি করে দাও গো। তো অন্নপ্রাশনের রিচুয়ালস হওয়ার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা ঘাট এক্সপ্লোর করতে এবং বড় মায়ের দর্শন। প্রথমবার দর্শন করতে যাওয়ার সময় আমরা গেছিলাম মৌসুমী এবং জাইবুর সঙ্গে। গাড়ি নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না বলে আমরা টোটো করেই বেরিয়ে পড়েছিলাম। আর জাইবু আর দিদির সঙ্গে প্রথমে ঘুরে এলাম, তারপরে মা, মাসি এবং মামা, মাইমা সবাই মিলে গেছিলাম। যে লাইনটা দেখছো, এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য লাইন। আমরা দর্শন করেছি বলে অন্য লাইন ছিল। তো পুজোর লাইন কিন্তু অনেকই লম্বা ছিল, দিক থেকে ঢোকাচ্ছে মায়ের মন্দিরে। তো দুটো লাইনই কিন্তু খুব খুব ভিড় ছিল। না ওটা হচ্ছে ঠাকুর মনে থাকে, আর দেখে কি হবে, ওখানে গিয়ে কাকে ফোন করতে বলে এইখানে হয়ে যাবে।
সঙ্গে যখন যাই তখন কিন্তু ওখানে আরতি চলছিল, আরতির সময়টাও খুব ঢাক ঢোল বাজছিল, খুব ভালো লাগছিল। ওখানে একটা দাদা ছিল যে আমাদের পুজোর যে থালাটা হয় সেটা নিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে বা ঘটে চাপিয়ে দিয়েছিল, আর খুবই ভালোভাবে কিন্তু দর্শন হয়েছিল আমাদের। বহুত ভালোভাবে দর্শন হয়ে গেছে, আর মারা এখন আসছে পেছন দিক থেকে। আমরা খুবই ভালোভাবে কেটে গেছে দর্শন। এখন আরতিও হচ্ছিল, আমি তোমাদেরকে কিছুটা ক্লিপস দেখাতে পেরেছি, যতটা মানে অ্যালাউড ছিল ওখানে। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। স্টেশনে বুঝতে পারছি না, আসছে দুরন্ত, ওই দিক থেকে আসছে, ওই দিক দিয়ে আসছে, এই তো এসে গেছে। বর্ধমান থেকে আসছে, বর্ধমান যাচ্ছে এইদিকে বর্ধমান। হ্যাঁ, ওদের আগে পৌঁছাবো না লেটে পৌঁছাবো? মনে হয় লোকাল সেকেন্ড নম্বর ট্রেনে এসে গেল, কিন্তু গেট খুললো না। মালগাড়ি নয়, ভালোই ট্রেন, লেট ট্রেন। 3 নম্বর ট্রেন, কিন্তু এখন আমরা ওখানেই আটকে আছি। This is pathetic. How is it? ঠিক আছে, ওর জন্য ঠিক আছে, আমাদের জন্য pathetic। 4 নম্বর ট্রেন, কিন্তু আমরা তাও এখানেই আছি। অন্যগুলোতে তাও ছিল না।
তাও আমরা এখানেই বসে আছি। এটা কোন স্টেশন বাবা? মেমোরি। পুরো মেমোরিতে সেট হয়ে গেল। খুলবে খুলবে এবার খুলবে। সবাই গিয়ারিং আপ, গিয়ারিং আপ ফর, সবাই রেডি। ও মাই গড, ও মাই গড, খুলে গেছে। তো এখন আমরা বর্ধমান শহর আবার ঢুকে পড়েছি। আর ওইদিকে পেছনে তিতলি আর মাসুমনি আসছে, আমি আর মা আমাদের এই রিস্কাতে যাচ্ছি। মায়ের পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, স্যুট পরে নিয়েছে। গেছিলাম আমরা, মানে মা শাড়ি পরে গেছিলো, কিন্তু এখন আবার চুড়িদার পরে নিয়েছে, মানে কুর্তি পরে নিয়েছে। আর আমি তো এমনি গেছিলাম, এমনি ফিরছি। নৈহাটি থেকে ফিরে আমরা দাদার দোকানে গেছিলাম। দাদার দোকানে প্রত্যেকবার ক্রিসমাসের জন্য খুব ভালোভাবে সাজায়, আর এখানে অনেক রকমের কেক আছে, তো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি, চলো। তো আমরা এখন ড্রেস কনফেকশনারিকে একটা নতুন রূপে দেখতে পাচ্ছি, তো আপনারা রূপটা দেখেই নিন এরপর। তো এখানে অনেক রকমের ফ্রুট কেক আছে, অনেক ভ্যারাইটির পেয়ে যাবে। 220 টাকা হবে। হ্যাঁ, এগুলো কি কেক? ফ্রেশ হুইপ ক্রিম কেক। যখন পেস্ট্রি রিস্টক হচ্ছে, রিস্টক হয়ে গেছে, এবার কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। এইটা তো ওই ব্লগগুলোর মতো হয়ে যাচ্ছে। ঘর ফিরে চলে এসেছি। তিতলি তো চেঞ্জ ভেঞ্জও করে নিয়েছে, আর ও একটুখানি ক্যামেরা শাই হচ্ছিল যে আমি আসবো না, আমি আসবো না। তাও আমি ওকে লিটারালি ধরে বসিয়েছি, কারণ কি দাদার অতটা টাইম নেই যে তোমাদের সঙ্গে কথা বলবে এখন, কারণ কি দাদা এখন বিজি আছে দোকানে। আর এখন আমরা এইটা এন্ড করব বলে ব্লগটা, তাই বলে আমি তিতলি অনেক সময় দোকানে থাকে, তো তিতলির কাছ থেকে কত টাকা থেকে কেক স্টার্ট হচ্ছে, কি কি ভ্যারাইটিস আছে, কি কি কোম্পানির কেকস আছে, সব কিছু কিন্তু তিতলি বলে দেবে তোমাদেরকে। ওকে, তো আমাদের স্টার্ট হচ্ছে ফ্রুট কেক সব 100 টাকা থেকে, এবং তার উপর থাকছে কি 3% অফ ডিসকাউন্ট। অ্যান্ড 151 রুপিস থেকে যখনই অভাব হয়ে যাচ্ছে তখন 5% টু অল, মানে টু অল প্রাইসেস পর্যন্ত। এবং আমাদের কাছে নাহমস আছে, তো ওইটা তো পুরো কলকাতা ফেমাস, তোমরা জানোই। এবং নর্মাল যা উইঙ্কিজ আছে, মঞ্জিনিস নেই কো, শুধু উইঙ্কিজ, বেস ফার্ম, সুইসিয়াম, আরো যা যা তারপর হ্যাঁ পেস্ট্রি পেয়ে যাবে, কেকস পেয়ে যাবে, বার্থডে কেকস পেয়ে যাবে। আর অনেক ভ্যারাইটির কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে চকলেটসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে বর্ধমানে থেকেও। তো তোমরা যদি কেউ বর্ধমানে থাকো আর তোমাদের যদি এই টাইপের ভ্যারাইটিস অফ মানে চকলেটস চাই বা কেক চাই, তাহলে তোমরা ডু ভিজিট ডেজ কনফেকশনারি। আর সব ডিটেলস, তোমরা যদি কোনো ডিটেলস জানতে চাও তাহলে প্লিজ ইনবক্স বা ইমেল আইডি তো আমার আছেই, তোমরা ইমেল আইডিতেও মেল করতে পারো, প্লাস আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, and hit the bell icon for latest updates on my videos. See you very soon with a new vlog and a new shot. Till then, stay happy, stay positive and keep smiling. Bye bye, see you on my next vlog. Good night.